শিয়াল ভাই, আজকের দিনে তো পিকনিক করতে হবে, তোমাদের রান্না জাদু দেখাতে হবে। আমি আজ রাতে নাচবো, দেখবো। বাগদা, তুমি জানো না আমি রান্না হলে পিকনিকটা অসম্পূর্ণ হবে। আমি আজ বনে সেরা রান্না করব আর তোমাদেরকে নাচ দেখাবো। চোখ প্রথম পারফরমেন্স ছড়াতেই পারবে না। ঠিক আছে, আমি আগুন জ্বালিয়ে রাখবো আর তুমি রান্না শুরু করো। তারপর তোমার নাচের পালা। বাগদা, আজ আমি মধুর লেবুর ঝাল ঝাল ঝাঁকুনি করব আর রান্না করব, যেটা খেলে কেউ বিরক্ত হতে পারবে না। তুমি আমার পাশে থাকো, সাহায্য করো। আমি তো তোমার বিশাল ফ্যান। রান্নার নান্দনিকতা চাইলেই বলুন। শিয়াল আগুন জ্বালাতে লাগলো। গাছের তাজা লেবু আর মধু দিয়ে রান্না কাজে ব্যস্ত। বাঘ তার পায়ের আগুনের পাশে নিচে বসে দিচ্ছে। বাগদা, শুধু রান্না নয়, রান্নার মধ্যে একটু জাদু থাকে। যদি তুমি আমার রান্না খাও তাহলে তুমি আমার পিকনিকের রাজ্যে ঢুকে যাবে। রাজ্য? কিরকম রাজ্য? একটা রহস্যময় জায়গা যেখানে নাচ আর গান চলে থাকে, কিন্তু সেখানে ঢোকার জন্য তোমার রান্না খেতে হবে। তাহলে দ্রুত রান্না করো, আমি তো নাচের জন্য প্রস্তুত। বনজ পাখি সুরে নাচ সবাইকে মুগ্ধ করবে। নাচে আমি চোখ রাখবো। হঠাৎই বন থেকে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনি। বাঘ ও শিয়ালের সজাগ হয়। শিয়াল, কি শব্দ ছিল? কোনো বিপদ আসছে মনে হচ্ছে। বাগদা, হয়তো বন রক্ষীর আগমন। আমাদের এই পিকনিক এত সহজে শেষ হতে পারে না। শিয়াল, তুমি রান্না শেষ করো, আমি নাচ শুরু করছি। নাচের সাথে বনজ পাখি সুর মিলাতে হবে। ঠিক আছে, তুমি নাচে মনোযোগ দাও, আমি রান্নায় মনোযোগ দিচ্ছি। শিয়াল, তোমার রান্না সত্যি জাদুর মতো। এবার আমি তোমার মতো নাচের সবার মন কেড়ে নেব। বাগদা, এই রান্না আর নাচ তো আমাদের বন্ধুত্বের নতুন অধ্যায়। এবার বনু আমাদের রাজত্ব হবে। হঠাৎ